আজকের গল্প জীবন যুদ্ধ। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি জীবন যুদ্ধ। শ্যামবাজারের কাছে আদিত্য রায়ের দোতলা বাড়ির সঙ্গে অনেকটা জায়গা নিয়ে একটা বাগান। আদিত্যবাবু ও স্ত্রী দেবারতী দেবী সঙ্গে 5 বছরের ছেলে অভিরূপকে নিয়ে তাদের সুখের সংসার বেশ ভালোই কাটছিল। বেশ কয়েকটা দিন হলো দেবারতী দেবীর জ্বরে ভুগছে। চোরা জন্ডিস যখন ধরা পড়ে তখন চিকিৎসার সুযোগ প্রায় শেষ। দেবারতী দেবী মারা যায়। আদিত্যবাবু স্ত্রীর মৃত্যুতে ভীষণ ভেঙে পড়ে। ছোট ছেলে অভিরূপের কথা ভেবে নিজেকে কিছুটা সামলে নেয়। ছোট ছেলেকে দেখাশোনার জন্য গ্রাম থেকে শরৎকে নিয়ে আসে। আদিত্যবাবু বুঝতে পারে ছোট ছেলে অভিরূপকে রেখে বেশি দূরে কাজ করা যাবে না, তাই দূরের কাজ ছেড়ে বাড়ির কাছে একটা ঢালাই কোম্পানিতে ম্যানেজারের পোস্টে যোগ দেয়। একই কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইনচার্জের পোস্টে কাজ করত আদিত্যবাবুরই প্রিয় বন্ধু আলাপন ঘোষ। বন্ধু আলাপনবাবুর পরিবারে একটি কন্যা সন্তান নিয়ে দুইজনের সংসার। সপ্তাহে ছুটির দিন আদিত্যবাবুর বাড়িতে দুই বন্ধু আড্ডা হতো। এইভাবেই সময়ের সঙ্গে সঙ্গে দিন, তারপর মাস, তারপর বছর কেটে যায়। আদিত্যবাবুর স্বপ্ন ছেলে পূরণ করে। আজ অভিরূপ 22 বছরে ইঞ্জিনিয়ারিং পাশ করে। মা মরা ছেলে অভিরূপের জীবনে কাজের লোক শরৎ, বাবা আদিত্যবাবুই সুখ দুঃখের সাথী। ছেলে পাশ করার খবর এবং খুশিতে আদিত্যবাবু কোম্পানির কর্মীদের আজ মিষ্টিমুখ করায়। কোম্পানির মালিক বিজয় চৌধুরীকে মিষ্টিমুখ করাতে গেলে বিজয়বাবু বলে, আপনার ছেলে অভিরূপ যদি আমাদের কোম্পানিতে কাজ করতে রাজি হয় তাহলে একটা ভালো পোস্টে চাকরি দেব। আদিত্যবাবু খুশি হয়। যাই হোক, এখন বাপ ছেলে একই জায়গায় কাজ করলে সারাদিন চোখের দেখা তো হবে। বন্ধু আলাপনবাবু বলে, আদিত্য, এটা একটা ভালো ডিসিশন নিয়েছিস। অভিরূপকেও বাবার মতামত জানালে অভিরূপ বাবার কথা মতন কাজে লেগে যায়। কিছুদিনের মধ্যে অভিরূপ কোম্পানির মালিক, কর্মচারী সবার কাছে ভালোবাসার পাত্র হয়ে ওঠে। কার ছুটি চাই, কার ওভারটাইম চাই, সবাই অভিরূপকেই বলে। অনেকে বলে, অভিরূপদা, আপনার সঙ্গে কথা বলে আমরা অনেকটা ভরসা পাই। অভিরূপ কিছুদিন হলো মার্কেটিং ডিপার্টমেন্টের নিজে দেখছে। বুদ্ধিমান ও শান্ত স্বভাবের ছেলে। আজ সকাল সকাল অভিরূপ কোম্পানিতে পৌঁছে যায়। কোম্পানির মালিক বিজয় চৌধুরীকে জানায় কয়েকটা রাজ্যের নামকরা কিছু কোম্পানির সঙ্গে যোগাযোগ হয়েছে। কিছু মালের স্যাম্পেল দেখে তারা অর্ডার দেবে, তাই কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে দেখা করতে পারলে ভালো হবে। কোম্পানির মালিক রাজি হয়ে যায়। পরের দিন অভিরূপ ট্রেনে রওনা দেয়। 1 সপ্তাহ পর অনেকগুলো কোম্পানির কাছ থেকে বেশ কিছু অর্ডার নিয়ে কলকাতায় ফিরে আসে। হাওড়া স্টেশনে যখন পৌঁছালো তখন রাত প্রায় 2টো বাজে। অভিরূপ ঠিক করে স্টেশনের বাইরে থেকে একটা ভাড়ার গাড়ি নিয়ে নেবে। ট্রেন থেকে নেমে জোরে হাঁটা দিল। হঠাৎ ভিড়ের মধ্যে দিয়ে হাত উঁচু করে ডাক দিল, অভিরূপদা। কিছু বোঝার আগেই সামনে এসে দাঁড়ালো কোম্পানির সেকশন ইনচার্জ মিস্টার অনিকেত রায়। অভিরূপ বলে, মিস্টার রায়, এখানে এই সময় সব ঠিক আছে তো? মিস্টার রায় অতিশয় ভদ্র ও বুদ্ধিমান। মুখে বলল, গাড়িতে যেতে যেতে সব কথা বলবো। একটা গাড়িতে চড়ে বসলো। অভিরূপ বলে,
আপনি কিছু বলবেন বলছিলেন? মিস্টার রায় বলে, গত 5 দিন আগে কোম্পানির মালিক মিস্টার বিজয় চৌধুরী বাবু মারা যায়। বিজয়বাবুর ছেলে বিদেশ থেকে এসেছেন, কোম্পানির লক আউট করে দেয়। 4 দিন কোম্পানি বন্ধ। প্রতিদিন আমরা সবাই কোম্পানির গেটে হাজির হই, আবার বাড়ি চলে যাই। এসব কথা শুনে অভিরূপের পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। কিছুটা নিজেকে সামলে নিয়ে ভাবে এখন কি করা যায়। মিস্টার রায়ের ডাকে চমকে ওঠে, বলে, মিস্টার রায়, কি যেন বললেন? মিস্টার রায় বলে, আপনি কাল সকালে একবার কোম্পানি গেটে আসুন। পরের দিন সকাল 9টায় অভিরূপ কোম্পানির গেটে পৌঁছায়। কোম্পানির শ্রমিক কর্মচারীরা অভিরূপের কাছে আসে। সবাই বলে, আপনি কিছু একটা উপায় বার করুন। এই কয়েকদিনে প্রত্যেকের চোখ মুখ শুকিয়ে গেছে। অভিরূপ মালিকের ছেলের সঙ্গে যোগাযোগ করে। ঠিক হয় সামনের সপ্তাহ একটা দিন সবাইকে নিয়ে একটা মিটিং করবে। আজ আলোচনা সভায় কোম্পানির মালিক বিজয়বাবুর ছেলে পরিষ্কার জানিয়ে দেয় তিনি এই কোম্পানি চালাবেন না, এটা বিক্রি করে বিদেশে ফিরে যাবে। অবশ্য শ্রমিক কর্মচারীদের পাওনা সব মিটিয়ে দেবে। চেয়ার ছেড়ে উঠে বলে, অভিরূপ, তোমার কথা বাবার মুখে অনেক শুনতাম। বাবা নিজেকে তোমার মধ্যে খুঁজে পেত, আর তোমার কাজের পদ্ধতি বাবার খুব পছন্দ করত। তাই বাবার হাতে তৈরি এই কোম্পানি যদি অভিরূপ তুমি কিনতে পারো, তাহলে আমি এটা 2 কোটি টাকায় দিয়ে দেব। তাছাড়া অভিরূপ নিলে এই কোম্পানি ভালো চলবে, এটা বাবা বলতো। উপস্থিত আদিত্যবাবু, আলাপনবাবু, মিস্টার রায় সবার সামনেই অভিরূপ বলে, এত টাকা কোথায় পাবো? রাতে খাওয়া শেষ হলে বাপ ছেলে সোফাতে বসে আছে। শরৎ 2 কাপ কফি নিয়ে আসে। শরৎ অভিরূপকে বলে, মামনির অনেক সোনার জিনিস রেখে গেছে, এই সময় এগুলো কাজে লাগাও ছোটদা। শরতের কথাটা মন্দ না। আদিত্যবাবু ও অভিরূপ বাপ ছেলের পরের দিন ব্যাংকে যায়। শর্ত সাপেক্ষে কোম্পানির দলিলপত্র জমা দিলে ব্যাংক লোন হয়ে যাবে। পরের দিন কোম্পানি গেটে গিয়ে ঘন্টা 2 মিটিংয়ে আলোচনা করা হয়। অভিরূপ কোম্পানির কর্মীদের বলে, এই কোম্পানিটা আমি ব্যাংক থেকে লোন নিয়ে চালু করতে পারি, অবশ্য আপনাদের সহযোগিতা আমরা চাই। অভিরূপ বলে, আপনাদের বকেয়া টাকা 2 বছর পর পাবেন, আর প্রতিদিন 2 ঘন্টা বেশি কাজ করতে হবে। অবশ্য এই 2 ঘন্টার টাকা 1 বছর পর পাবেন। এবার আপনারা ডিসিশন নিন কি করবেন, কারণ আপনাদের ভরসাতে আমি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। অভিরূপের সোজাসাপটা কথাবার্তা বলার অভ্যাসটা বাবা আদিত্য রায়ের কাছ থেকে পাওয়া। কোম্পানির সব কর্মচারীরা ম্যানেজার আদিত্য রায়কে অনেক দিন ধরে দেখেছেন। ওনার ছেলেকে কয়েকটা বছর দেখেছে। ভালো ও মিশুকে স্বভাব, এক কথায় মানুষ ভরসার যোগ্য বলা যায়। তাছাড়া অভিরূপ কোম্পানিতে আসার পর কোম্পানির অনেক উন্নতি হয়েছে। শ্রমিক কর্মচারীরা সব শর্তে রাজি হয়ে যায়। কয়েকদিন পর ব্যাংক টাকা দিয়ে দেয়, মালিক পক্ষে টাকা শোধ করে দেয়। কোম্পানির পুরো নাম DA অ্যালুমিনিয়াম অ্যালয় নামটা রাখা হয়। মিস্টার রায়কে প্রমোশন দিয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে কোম্পানির নতুন মালিক অভিরূপ রায়। আজ প্রথম দিন সব কর্মচারী সকাল সকাল কোম্পানিতে উপস্থিত হয়। কোম্পানির গেট ফুল দিয়ে সাজানো হয়। হালকা আওয়াজের একটা সানাই বাজছে। আদিত্যবাবু
ও বন্ধু আলাপনবাবু দুইজনে ফিতে কেটে উদ্ঘাটন করে। ফ্রিতে সবার খাবার জন্য একটা ক্যান্টিনের ব্যবস্থা করা হয়। সকাল বিকাল চা, বিস্কুট, সিঙ্গারা, দুপুরে ভাত, ডাল, তরকারি, ডিম। এখানে প্রথমে ক্যান্টিনের ব্যবস্থা শুরু হয়, তাতে শ্রমিক কর্মচারীরা খুশি হয়। দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে যায়। অভিরূপ নিজে চেম্বারকে নতুনভাবে সাজিয়ে তোলে। অন্য রাজ্য থেকে নতুন কোম্পানির কিছু প্রতিনিধি দেখা করতে আসে। আজ অনেক টাকার কন্ট্রাক্ট ডিল হয়। 1 বছর সমাপ্ত হতে আর কয়েকটা দিন বাকি। অভিরূপ কোম্পানির সকল কর্মীদের জন্য বীমার ব্যবস্থা করে দেয়। কিছুদিনের মধ্যে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়। বেশ কিছু কর্মীদের পদোন্নতি করা হয়। এখন প্রতিটা মালের অর্ডার সময় মতো পৌঁছে যায়। অন্যান্য কোম্পানির মালের তুলনায় ডিএ অ্যালুমিনিয়াম অ্যালয় কোম্পানির জিনিস বেশি ভালো। এই কোম্পানির থালা, বাটি, গ্লাস, প্রেসার কুকার বাজারে ভালোই চলে। অভিরূপ মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ নিজেই দেখে। ব্যাংকের লোন প্রায় শোধ হয়ে এসেছে। কোম্পানির নোটিশ বোর্ডে একটা নোটিশ টানায়, তাতে মালিক অভিরূপ রায়ের স্বাক্ষর করা। এবছর কোম্পানির সকল কর্মচারীদের বকেয়া টাকা পাওনা মিটিয়ে দেবে কোম্পানি। আর কিছু নতুন কর্মী নিয়োগ করা হবে। অবশ্য কর্মচারীদের সন্তান ও আত্মীয় পরিজনদের আগে প্রাধান্য দেওয়া হবে। বিশ্বকর্মা পুজোর আগে কোম্পানির একটা বড় অনুষ্ঠান করা হয়। সেখানে সবার হাতে ব্যাংকের চেক ও মিষ্টির প্যাকেট তুলে দেয় অভিরূপবাবু। অভিরূপবাবু নিজের জন্য একটা 4 চাকা গাড়ি কেনে। নমস্কার, আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।